নমস্কার বন্ধুরা, আজকে দুপুরের খাবার আমি বেগুন ভাজি আর সাথে কই মাছ নিলাম। কই মাছের ভুনা রান্না করবো। তো আমি আগে থেকে একটা কড়াইয়া বসায় রাখলাম। মাছ হলুদ লবণ দিয়ে মাইকা মাছ ভাজি করবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা ভিডিও দেখবেন। আমি বেগুন ভাজি করবো আর সাথে মাছ ভুনা। আজকে দুপুরের খাবার দেখতে থাকেন। কড়াইয়া দিক দিয়ে বসালাম, কড়াইয়া গরম হইতাছে আর এদিক দিয়ে লবণ আর হলুদ দেওয়া মাছ মিশিয়ে নেব। এই যে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, লবণ হলুদ হাতে মিশিয়ে নেব। আর এদিক দিয়ে কড়াইয়া গরম হয়েছে, কড়াইয়া তেল দিয়ে দেবো। তেলটাও একটু ভালোভাবে গরম হোক। কড়াইয়া তেল গরম না হলে মাছ ভালোভাবে ভাজা যাবে না। হাতে মাছ মিশিয়ে নেব। কড়াইয়ার তেল ভালোভাবে গরম হয়েছে। হলুদ লবণ মাখা মাছ কড়াইয়া দিয়ে দেবো। মাছ দিয়ে দিলাম, হলুদ লবণ মাখা মাছ। তিন রকমের মাছ দিয়ে দেখা যায়। তিন রকম মাছ তুমি দইরা আনছি। এই মাছ আছে, বাজারের মাছ আছে, আবার সাথে দিক দিয়ে রুই মাছ 2 পিস আছে। এদিকে এই কারণে ফালা দিব, একসাথে দিয়ে দিব, একসাথে রান্না করে লাইতেছে। সব দিয়ে একসাথে বোনা, হ্যাঁ, মিক্স বোনা। হ্যাঁ, মিক্স মাছ তার মানে অল্প অল্প বাচ্চা গেছে যদি রান্না করে দিয়ে একসাথে রান্না করে লইতেছে। হুম। বাপরে, মাছ ভাজা হয়েছে, আমি নামিয়ে নেব। কই মাছ, বড় কই মাছ, ছোট কই মাছ, সব সব একসাথে মিক্স। হ্যাঁ, মিক্স মাছ। আজকে একসাথে দুইটা রান্না করতেছি। দুটো রান্না আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই যে মাছ ভাজি এদিক দিয়ে তো হইতাছে, আমি এদিক দিয়ে হলুদ লবণ আবার মিশাইতেছি বেগুন ভাজি করবো। শীতের দুইটা সময় রান্না কি রান্না? একটা বেগুন ভাজি আর একটা কই মাছের ভুনা। মিক্স মাছ হ্যাঁ, অনেক রকমের মাছ আছে, 3 রকমের মাছ এদিকে। ছোট কই মাছ, বড় কই মাছ, আবার সাথে রুই মাছ। লবণ দিয়ে দিলাম। গরম ভাতের সাথে বেগুন ভাজি খাইতে ভালোই লাগে। এই আজকে বেগুন ভাজিও সাথে মাছের বুনা আর বেগুন ভাজি। এই দেখবেন দুটোটা রেসিপি দেখবেন একসাথে আমি আজকে করতেছি। মাছ ভাজা হয়েছে, মাছ ভাজার তেল আছে, ওই তেলে আমি বেগুন ভাজা নিতেছি। পরে আবার মাছ ভুনে করে এতে করবো। এক করার মধ্যে সব কাম এক শেষ। করে মধ্যে সব কাজ শেষ। বেগুন ভাজি হয়ে গেছে, আমি নামিয়ে নিব। বেগুন ভাজি হয়ে গেছে। বেগুন ভাজি হয়ে গেছে। ওই যে বেগুন ভাজির এই কড়াইতে এখন মাছ বোনা করবো। আজকে কড়াইয়া নামাইনি, একটা কড়াইয়ের মধ্যে করে নিতেছি। কড়াইয়ার তেল গরম হয়েছে, পেঁয়াজ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে পেঁয়াজটা আর একটু ভালোভাবে ভাজা নেব। পেঁয়াজ ভাজা হয়েছে, এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম, হলুদ মরিচ দিয়ে আদা জিরা বাটা,
আদা জিরা বাটা 1 চামচ দিয়ে দিলাম। মশলা কষানি হয়ে গেছে, ভালোভাবে ভাজা মাছ দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে দেবো মাছ। মাছের বুনা দিতে আমি ধন্যবাদ এদিকে এই যে আমরা বাড়িতে লাগাইছি ধন্যবাদ, এই ধন্যবাদটা নিয়ে আসুন দেখেন। এই যে দেখেন এদিকে বড় বড় পাতা আছে, এদিক থেকে আমি কয়েকটা পাতা নেবো তরকারি দিতে। দেখেন এটা কি বিলাতি ধন্যবাদ কয় এই না? বিলাতি ধন্যবাদ মানুষে ধরেন এই বাড়িতে লাগাইলে হয়। এই ধন্যবাদ এই যে আমি উড়ে নিতেছি দেখেন, ধন্যবাদ রান্না বসায় দিয়ে নিতেছি। অনেকটি ধন্যবাদ নিলাম, ধন্যবাদ নিয়ে তরকারি দিব এই কারণে নিয়ে নিলাম। কি খাইয়া ভালো লাগে আর পছন্দ করেন বললেন। ধন্যবাদ নিলাম, কাইটা দিব ধন্যবাদ তরকারিতে। এর ধন্যবাদ কিন্তু গ্রান আছে অনেক সুন্দর না? দেশি ধন্যবাদ এটা। অনেক সুন্দর গ্রান। এই দেশি ধন্যবাদ ধরেন হঠাৎ করে আমি বাজারে গেলাম না, ওই ধন্যবাদ আনতে পারলাম না, তখন আমার বাড়িতে যদি থাকে তা আমি 2-1 টাইনে তরকারি দিয়ে দিতে পারি। এই হলো গ্রামের মানুষের সুবিধা। গ্রামের মানুষের সুবিধা এই বাড়ি ঘরে কিছু লাগাই না থাকলে এটাই না সাথে সাথে রান্না করে নিতে পারে। একটু লাড়াই দেওয়া ধন্যবাদ একটু মিশিয়ে নিব। এই তো বাড়িতে ধন্যবাদ একটু শক্ত, একটু সিদ্ধ করে নিতে হবে ধন্যবাদ কাটা দিয়ে। মাছ বোনা হয়ে গেছে, আমি আর নামিয়ে নিব। আজকে দুইটা রেসিপি, সাথে বেগুন ভাজি আর কই মাছের ভুনা।